প্রচুর বরফ পড়েছে। চলো বাইরে যাই। এই দেখো পুরো বরফ পড়ে গেছে। দেখো 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 দেখো। তোষ ভিলেজে আজ আমাদের সেকেন্ড ডে। এই এপিসোডে আমি তোষের আইটিনারিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোষে আমাদের প্ল্যান 2 রাত্রি 3 দিনের। ডে 1 আমরা কুটলা ওয়াটারফলস, কুটলা ভিলেজ ও তোষ ভিলেজ কভার করেছিলাম। এই এপিসোডে আমি তোমাদের দেখাবো আরও 3টে আইসোলেটেড ভিলেজ, যেখানে যেতে গেলে ট্রেক করেই যেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ সারা রাত তুষারপাত হয়েছে ও চারদিকটা জাস্ট উইন্টার ওয়ান্ডারল্যান্ডে কনভার্ট হয়ে গেছে। আর এখানে হোটেলের কর্মচারীরা সবাই বরফ সরানোর কাজে লেগে পড়েছে। আজকের যে গ্রামগুলো আমরা এক্সপ্লোর করব তার নাম কালগা, তুলগা, পুলগা। প্রতিটা গ্রামই খুব ছোট ছোট আর জনবসতিও অত্যন্ত কম। এই 3টে গ্রাম কিন্তু 3 সিস্টার্স ভিলেজ নামে পরিচিত। এখন আমরা তোষ ছেড়ে নিচের দিকে নামবো। এখান থেকে ভার্শাইনে অ্যারাউন্ড 3 কিলোমিটার্স। তোমরা হেঁটে বা গাড়িতে যেতে পারো। ট্যাক্সি ফেয়ার 800 থেকে 1000 রুপিস মতো পড়বে। চারিদিকে এত বরফ পড়েছে যে তাই এই ল্যান্ডস্কেপের যেদিকেই তাকাচ্ছি পুরোটাই ওয়ালপেপারের মতো লাগছিল। এই হলো কালগা যাওয়ার রাস্তা। লেফট সাইড দিয়ে আমরা তোষ থেকে নেমেছি আর রাইট সাইডে ড্যাম ক্রস করলেই কালগা। কালগা ভিলেজ। আর আমাদের এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। इधर ही देना है हमें। कितने आंटी? 30 का। चले दे। অনেকটাই উঠে এসছে আর এখান থেকেও দেখো পার্বতী নদী দেখা যাচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি কালগায়। তো খুব ছোট্ট একটা ট্রেক, কিন্তু খুব সুন্দর ট্রেক। এখন এই বরফের জন্য যা হয়ে থাকে, কাদা বরফ এসব মেশানো হয়ে গেছে বলে একটু স্লিপারি হয়ে গেছে, বাট ভীষণ ভালো, ভীষণ ভালো ভিউটা দেখা যাচ্ছে। তোষের মতো এখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। রয়েছে ক্যাফেজ আর হোমস্টেস। তোমরা চাইলে এখানে এক রাত্রে থাকতেই পারো। এই গ্রামের লোকেশন জাস্ট দুর্দান্ত। চারপাশে পুরো বরফ ঢাকা আর মাঝখানে কিছু কালারফুল বাড়ি। আমরা এখন একটু কালগার উপরের দিক যাচ্ছি। ওখান থেকে কিরকম চারপাশটা দেখায় বা গ্রামটা কিরকম সেটাও দেখবো। কালগার গ্রামটা ভীষণ সুন্দর, মানে একটা আলাদা চার্মিং বিউটি আছে। জাস্ট লোকেশনটা দেখো। হ্যাঁ, এখানে কাদা ঠিকই রয়েছে, কিন্তু লোকেশনটা দেখো অসাধারণ। এখানে যেরকম থাকার জায়গাও আছে, সেরকম প্রচুর ক্যাফেজও রয়েছে। চাইলেই এখানে যে কোনো একটা ক্যাফেতে বসে যেতে পারো, দারুণ লাগবে। এই গাছগুলো যে তোমরা দেখছো, এগুলো কিন্তু অ্যাপেল ট্রি। উইন্টারের জন্য গাছে কোনো পাতাও নেই আর আপেলও নেই। তবে জুলাই থেকে অক্টোবর কিন্তু হিমাচলে আপেলের সিজন। তোমরা যদি ওই সিজনে আসো তবে তোমরা অবশ্যই আপেল একদম গাছে দেখতে পাবে। তো এক রাত্রে তোমরা সেই সময় এখানে এসে থাকতেই পারো।
7,480 ফিট উচ্চতায় অবস্থিত কালকা কিন্তু সত্যিই ছবির মতো সুন্দর, আর বাড়িগুলোও অসাধারণ, এত কালারফুল যে মন ভরে যাবে। এই দৃশ্যর চোখে দেখে শেষ করা যায় না, এত অপূর্ব। কালকা থেকে নিচে নামার রাস্তাটা কিন্তু খুব ভালো, মানে খুব একটা অসুবিধা হবে না। যে এই যে একদম উঠতে যতটা সময় লাগবে, নামতে হয়তো 20 মিনিটের মধ্যেই পারবে, কোনো অসুবিধা হবে না। তো একদিক দিয়ে কালকা ঢুকে অপর দিক দিয়ে বেরিয়েছি, দেখলেই ডান দিকে রাস্তাটা ধরে নিচে নেমে আসলেই একদম ডাউনওয়ার্ডস চলে যেতে হবে। তো চলো। পিছনেই গাড়ি আর পুরো গাড়ির রাস্তা। আর এই যে এই হচ্ছে সিঁড়িটা দিয়ে নেমেছি, এই সিঁড়িটা দিয়ে বাঁদিক ঘুরে উপরে উঠে গেলেই হচ্ছে কালকা। আর আমরা এখন নিচের দিকে চলে এসেছি, এখন যাচ্ছি হচ্ছে পুলকা ট্রেকে। তো অ্যাকচুয়ালি কালকা কিন্তু খুব ইজি ট্রেক, ওখানে অনেক থাকার ব্যবস্থা আছে, তো তোমরা অনায়াসে থাকতে পারো। তবে অবশ্যই বয়স্ক মানুষদের নিয়ে নয়, পসিবল নয় ওই চড়াই, মানে চড়ে তারপরে উপরে ওঠা। বাট এখান থেকে পুলকার ডিস্টেন্স আমার জানা নেই, হাঁটলে পরে বুঝতে পারবো। কালকা সব মিলিয়ে 1.5 কিলোমিটার হবে, এর থেকে বেশি তো আমার মনে হলো না, 1.5 থেকে 2 কিলোমিটার। তবে হ্যাঁ, 1 ঘন্টা লাগবে সব মিলিয়ে। কালকা থেকে নেমেই রয়েছে গাড়ির রাস্তা। এই রাস্তায় শেয়ার ট্যাক্সির সংখ্যা কিন্তু বেশ কম, তাই সময় সাপেক্ষ। যদি আগে থেকে গাড়ি বুকিং করা থাকে তাহলে অনেকটাই সুবিধা হবে। কালকা পুলকার মাঝেই রয়েছে আরও একটি ছোট্ট গ্রাম। এই গ্রামে যেতে গেলে কালকার মতোই পায়ে হেঁটে যেতে হবে। লেফট সাইডে যে রাস্তা চলে গেছে এটা তুলকার রাস্তা, আর ডান দিকেরটা পুলকা যাওয়ার রাস্তা। এখন আমাদের সেকেন্ড ডেস্টিনেশন তুলগা। ব্রিজ ক্রস করে বাঁ দিক দিয়ে হেঁটে গেলেই তুলগার চড়াই শুরু হয়ে যাবে। এই হলো সেই ব্রিজ। এই ব্রিজটা ক্রস করে বাঁ দিক দিয়ে সোজা উঠে যেতে হবে তুলগার দিকে। तुलगा विलेज, तो ग्राम पंचायत वर्षायनी। तो तुलगा बोर्ड आपका हार्दिक स्वागत करता है। तो যেহেতু স্নোফল হচ্ছে, তো সেই জন্য পঞ্চ করে নিয়েছি, আর মারাত্মক ঠান্ডা। এখানে কিন্তু প্রত্যেকটা গ্রামেই একটা করে মন্দির রয়েছে, যা বাইরের লোকের জন্য নিষিদ্ধ। তোমরা চাইলে গ্রামগুলো ঘুরে দেখতে পারো, কিন্তু এখানকার মন্দির বা এখানকার কালচারকে কিন্তু রেসপেক্ট করতে হবে, এদের রুলসকে রেসপেক্ট করতে হবে। আদারওয়াইজ কিন্তু এখানকার মানুষরা খুব অসন্তুষ্ট হয়, তাই এটা মাথায় রেখে চলো।
আর জাস্ট একটা গ্রাম বাকি আছে, সেটা হচ্ছে পুলগা। এই যে কালকা বা তুলকা ভিলেজে কিন্তু একদিক থেকে এন্ট্রি নেওয়া যায় এবং অন্য সাইড দিয়ে বেরোনো যায়। এতে অনেকটা রাস্তা কভারও হয়ে যায় নেক্সট ভিলেজের জন্য। তুলকা থেকে নিচে নেমে হেঁটে বা গাড়িতে পুলকা যাওয়া যায়। গ্রামের ঢোকার মুখেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে তোমরা ভার্শাইনি বা তোষের জন্য ডাইরেক্ট গাড়িও পেয়ে যাবে। বাকি দুটো গ্রামের তুলনায় পুলকা কিন্তু অপেক্ষাকৃত বড়। এই গ্রামে কিন্তু স্কুলও রয়েছে। তোষের পথে এলে এখানে তোমরা একদিন রাত্রিরা থাকতেই পারো। যদিও এটা আমাদের আইটিনারিতে ছিল না, কিন্তু তোমরা চাইলে একটা এক্সট্রা দিন অ্যাড করতে পারো। এই থ্রি সিস্টার্স ভিলেজ মানে কালকা, পুলকা, তুলকায় কিন্তু কোনো এটিএম নেই। তবে সারপ্রাইজিংলি এখানে তোমরা নেটওয়ার্ক পেলেও পেয়ে যেতে পারো। কিছু দোকানপাটও রয়েছে, তবে সেটা সন্ধে হওয়ার আগেই বন্ধ হয়ে যায়। কালকা, পুলকা, তুলকা ঘুরে আমাদের এখন তোষে ফেরার পালা। আর গাড়ির বদলে পায়ে হেঁটে যাওয়াটাই আমাদের কাছে এক বিশেষ মুহূর্ত ছিল। তাই এই দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্নোফল বাড়তে শুরু করে আর তোষ পৌঁছতে আমাদের সন্ধে হয়ে যায়। অসাধারণ অভিজ্ঞতা। গুড মর্নিং ফ্রম তোষ। আজ ডে 3। গত দুদিনের তুলনায় আজকের ওয়েদার অনেক বেশি ক্লিয়ার। গত দুদিন অত্যন্ত বেশি মাত্রায় স্নোফল হওয়ার জন্য আমরা কিন্তু দুর্ধর্ষ ল্যান্ডস্কেপ পেয়েছি, যেটা তোমরা আগেই দেখেছো। दीदी के वहाँ रखना ना, किसी को चाहिए तो तब दे सकते हाँ, ये आपने खरीदा है कितना का? 30 रुपीज है। दो ही एक ही एक 30 वर्षानी में। और वर्षानी क्रॉस करके जो डैम पे हाँ डैम पे उधर से हाँ, एक शॉट लावा बेसो का এই যে দিদিদের তোমরা দেখছো, এরা কিন্তু এই গ্রামেরই পেইড পোর্টার। মানে তোমাদের ব্যাগ এরা ক্যারি করে দেবে হোটেল অবধি। পার ব্যাগ কিন্তু 100 রুপিস করে নেয়। এছাড়াও হোটেল থেকে নামার সময় তোমরা হোটেল থেকেই এদের পেয়ে যাবে। এই ছিল তোষের আইটিনারি 2 রাত্রি 3 দিনের। কাসোল বা মানালি বা দিল্লি থেকে তোমরা উইকেন্ডে এই প্ল্যান করে ফেলতে পারো। এখান থেকে আরও একটা প্ল্যান হয় ক্ষীরগঙ্গা ট্রেক। সেটার জন্য কিন্তু হাতে তোমাদের আরও 2 দিন এক্সট্রা রাখতে হবে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে।